জোন এবং মোহাম্মদপুরের নেতৃবৃন্দ আয়োজনের এই প্রোগ্রাম এখানে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ এলাকাবাসী সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কেন এসেছি? আমাদের দাবি কি? সেটি ব্যানারে লেখা পরিষ্কার। আমাদের উত্তরের সভাপতি জনাব বিজন ভাই যেটি বলেছিলেন গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ, এই পরিষ্কার দাবিতে আমরা আজকের এই মোহাম্মদপুরের এই সমাবেশ করছি। আগামীকালকে সকালে পঞ্চগড়ের প্রোগ্রাম একই দাবিতে সারা বাংলাদেশের গণ অধিকার পরিষদ এই গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতির নিষেধের দাবিতে গণসমাবেশ এবং গণ আন্দোলন শুরু করেছে। যেমনি ভাবে আমরা এই জুলাইয়ের শুধুমাত্র গণ অধিকার এবং গণ অধিকার পরিষদের ছাত্র যুব শ্রমিক রাজনীতির শুরুতে আমরা যেটা বলেছিলাম, এই প্রতিবাদের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরব না। বিজন ভেবে যখন বলেছিলাম 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিতে হবে, ধাক্কা আপনারা দিয়েছেন, প্রতিবাদের পতন হয়েছে। আজকের এই সমাবেশ থেকেও গণ অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের সকল অংশীদারদেরকে বলবো আমাদেরকে আরেকটু ধাক্কা দিতে হবে এই প্রতিবাদকে এই দেশকে উৎখাত করার জন্য। এই প্রতিবাদকে উৎখাত না করে, এই প্রাচীরদেরকে নির্মূল না করে আমাদের কোনো অবসর নাই, আমাদের ঘর ফেরা নাই। 4 জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক জনতাকে আমরা একটা কথা বলবো, এই জুলাইয়ের পরে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে, তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে, নিজেদের দলকে নিমজ্জিত করছে। সেই কারণেই আজকে এই জুলাইয়ের 8 মাস পার হলো এখন পর্যন্ত এই নিয়োগ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তাদের বিচারের অগ্রগতি হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ তারা রাজপথে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। তাই আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই মোহাম্মদপুর থেকেই গণ অধিকার পরিষদের প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে এবং এই প্রতিরোধকে নির্মূল না করা পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না, এই দেশে গণ অধিকার পরিষদ থামবে না। বন্ধুগণ, আমার এই ডান পাশে এই যে আমাদের মোহাম্মদপুরের গণ অধিকার পরিষদের নেতা তরুণ যুবক রাসেল, আপনারা জানেন মর্মান্তিক আহত হয়েছে। বাম পাশের ছাত্র নেতা অলিউল্লাহ আহত হয়েছে, তাদেরকে বিদেশ পাঠানোর জন্য ভোট গঠন করা হয়েছে। আমি নিজে স্বাস্থ্য সচিবকে বলেছি একবার রোজার মধ্যে গিয়ে, এখন পর্যন্ত আমলাতন্ত্রের জটিলতায় এই রাসেল কিংবা এই অলিউল্লাহের মতো ছেলেরা সুচিকিৎসা পায় নাই, বিদেশ যেতে পারে নাই। মুখ খারাপ করে একটা গালি নেই, আর এই সারা রাজ্যের সচিব হয়েছে, উপদেষ্টা হয়েছে, আর আমার ভাইয়েরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কের আশঙ্কায় আছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদেরকে এমন ঘটাই দেব। এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ওইভাবে বক্তব্য দেই নাই। সরকার বিব্রত হয়, সরকার বিপদে পড়ে, প্রশাসন বিপদে পড়ে। এই কারণে সবসময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে, আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। এই জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয়, সেজন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না, স্লোগান দেই না, সরকারের বিরুদ্ধেও তেমন দিচ্ছি না। তার মানে এইটা নয় যা ইচ্ছা করে তাই করবে, আমরা তা মেনে নেব। আমরা পরিষ্কার বলছি, শুধু অমূল্য কিংবা রাসেল নয়, যাদেরকে বিদেশ পাঠানোর কথা আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবেন। আমরা আপনাদের বলা বলে দেব।
প্রতারণা করছেন। এখানে একজন শ্রমিক নেতা রুবেল সামনে আসেন।